নবনির্বাচিত এমপি মহোদয় আফম রুহুল হক স্যারের বাসায়। সেখানে আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই কিন্তু নেতাকর্মীদের ভিড় বাসায় চলছে। নেতাকর্মীদের জন্য আয়োজন করা হয়েছে গরম জিলাপি, যেটা কিন্তু বাসাতেই কারিগর দিয়ে এই জিলাপির কাজ তৈরি চলছে, এবং অপরদিকে রয়েছে চায়ের ব্যবস্থা। এখানে একটি আনন্দ এবং মিলন মেলায় পরিণত হয়েছে, যেটা আপনারা নিজ চোখে না দেখলে বুঝবেন না যে আসলে এত সুন্দর একটি পরিবেশ। আবার জিলাপি খাচ্ছেন, এটা অনুভূতি ব্যক্ত করেন যে আসলে কেমন লাগছে, স্বাদ কেমন হয়েছে? সুন্দর লাগছে না? কালকে কষ্ট আজকে নিবারণ করছে জিলাপির মাধ্যমে। কাল দুপুরে খাওয়া হয়েছিল, খেতে পারেননি না? আচ্ছা, ঠিক আছে। বা জিলাপি খাচ্ছেন কি একটু লুকিয়ে লুকিয়ে খাচ্ছেন কেন? ও গায়ে ফুটছে তাই? যাক, জিলাপি টেস্ট কেমন হয়েছে বলেন? ভালো হয়েছে? শীতের সময় গরম গরম এখানে কি তৈরি করা হলো নাকি? ওখানে তৈরি করছে? আচ্ছা, তৈরি করছে, আমরা একটু দেখবো, চলেন। এখানে জিলাপি তৈরি কাজ চলছে। চাচা উঠাইছেন একবার? কয়বার উঠাইছেন? কয়বার উঠাইছেন? আচ্ছা, আপনাকে কিন্তু চেনা চেনা লাগছে। আমরা মনে হয় আপনাকে যেটুকু চিনতে পেরেছি, ওই যে নলতা যে খাবার তৈরি হয়, আপনি ওখানে থাকেন না? আমরা তো সিংড়া তৈরি করা কারিগর। হ্যাঁ, মাহফিলে চিনতে পেরেছি। এটা তাহলে আপনারা যতক্ষণ খেতে পারবেন ততক্ষণ বানাবেন নাকি? রাতে একটা দুটো পর্যন্ত হইলেও বানাবেন? কালকে তো বানাচ্ছেন, আজ 2 দিন ব্যাপী, মানে যেহেতু এটা ভালো 2 দিন ব্যাপী কিন্তু এই জিলাপি তৈরি করা কাজ করছেন। আমরা এখন অবস্থান করছি আফম রুহুল হক স্যারের বাসায়। সেখানে কিন্তু আমরা সকাল ধরে লক্ষ্য করলাম যে জিলাপি তৈরি কাজ চলছে, এবং আরেক সাইডে কিন্তু এই যে চায়ের ব্যবস্থা রয়েছে। আমরা চা খেয়েছি, আসলে অনেক সুন্দর আয়োজন। চন্দন চৌধুরী আমাদেরকে হাই দিয়েছে। বাসাতে স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য রয়েছে মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা কিন্তু অপেক্ষা করছে শুধুমাত্র স্যারের সঙ্গে দেখা করার জন্য। উনি কিন্তু রেডি হচ্ছেন, উপরে রয়েছেন, এবং নেতাকর্মীরা কিন্তু বাইরে ঘোরাফেরা করছেন। এবং বাসার সামনেও আপনাদেরকে যদি আমরা দেখাতে চাই, সেখানেও কিন্তু শত শত গাড়ি রাখা রয়েছে, যেটা শুধুমাত্র প্রবেশ পথটুকু রেখে আর সব পথ কিন্তু ব্লক করা হয়েছে স্যারের অপেক্ষায়। স্যারকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু সকলে অপেক্ষা করছে। কথা বলতে বলতে স্যার চলে আসলেন। আসার পরে প্রত্যেকটা সংগঠন থেকে কিন্তু আলাদা আলাদাভাবে স্যারকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে, এবং নেতাকর্মীরা অনেকটা আনন্দিত যে স্যারকে পেয়ে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তার এক পর্যায়ে কিন্তু তিনি আসলেন, এবং যে নেতাকর্মী সহ যারা রয়েছেন সকলের ফুলের যে শুভেচ্ছা সেটা তিনি গ্রহণ করলেন, এবং এক কথায় বলা যেতে পারে শুভাকাঙ্ক্ষীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি আফম রুহুল হক স্যার। যেটা আমরা দেখে আমরা নিজেরাও অনেকটা আনন্দিত হয়েছি যে আসলে একটা মানুষকে তার নেতাকর্মীরা কতটা ভালোবাসতে পারে সেটা আমরা নিজ চোখে খুব কাছ থেকেই দেখেছি। আমরাও খুব আনন্দ আপ্লুত হয়ে পড়েছিলাম দেখে, আমাদের খুবই ভালো লাগলো।